জিরান্ড এর ব্যবহার। এক নম্বরে সাবজেক্ট হিসাবে ব্যবহার হবে। সাবজেক্টের স্থানে জিরান্ড। আমরা বলছি যে জিরান্ড নাউনের কাজ করে, তো নাউনের স্থান, নাউন বসে কোথায়? সাবজেক্টের জায়গায় নাউন বসে। আমরা যে প্রথম উদাহরণ দিয়েছিলাম, যদি আমরা বলি সুইমিং, SWIMMING, সুইমিং ইজ গুড এক্সারসাইজ। এখন ইজ ফাইনিট বারের পূর্বে সুইমিং বসছে, এই সুইমিং জিরান্ড। কিন্তু আমি যদি বলি হি ইজ সুইমিং, নাও, সে বর্তমানে সাঁতার কাটতেছে, এই সুইমিং জিরান্ড নয়, এই সুইমিং জিরান্ড নয়। আচ্ছা, তো সাবজেক্টের স্থানে জিরান্ড বসে, এক। দুই নম্বরে অবজেক্ট হিসাবে, অবজেক্টের স্থানে অবজেক্টের স্থানে জিরান্ড। যদি আমি বলি আই লাইক প্লেইং, আমি খেলা করা পছন্দ করি, এই প্লেইং মানে আমি বর্তমানে খেলতেছি না, এটা একটি স্থির প্রক্রিয়া, আমি খেলা পছন্দ করি, প্লেইং মানে এখানে খেলা, আমি খেলা পছন্দ করি, এটি জিরান্ড। তিন নম্বরে আমি এখানে ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে জিরান্ড বসে। ভার্বের কমপ্লিমেন্ট বা ভার্বের সাথে পরে আইএনজি যুক্ত, ভার্বের পরে আইএনজি যুক্ত ওয়ার্ড, যেমন মাই হবি ইজ গার্ডেনিং। মাই হবি, আমার হবি, ইজ হয়, কি হয়? গার্ডেনিং, এটা জিরান্ড এবং এটা হলো ভার্বের কমপ্লিমেন্ট। যদি বলি মাই এইম ইজ বিকামিং এ ডক্টর, মাই এইম ইজ বিকামিং এ ডক্টর, এই বিকামিং জিরান্ড। চার নাম্বারটি দেখেন, খুব গুরুত্বপূর্ণ। চার নাম্বার হচ্ছে প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত ওয়ার্ড। প্রিপোজিশন এর পরে আইএনজি যুক্ত ওয়ার্ড, অর্থাৎ প্রিপোজিশনের পরে, প্রিপোজিশন বসে কোথায়? নাউনের পূর্বে। তো সেই প্রিপোজিশনের পরে যদি আইএনজি যুক্ত ওয়ার্ড থাকে, সে নাউনের স্থানে বসছে, অর্থাৎ সে জিরান্ড হবে। যেমন হি ইজ গুড অ্যাট পেইন্টিং, হি ইজ গুড অ্যাট পেইন্টিং, অ্যাট প্রিপোজিশন, এরপরে পেইন্টিং জিরান্ড। এই চারটি একটু খেয়াল করেন। আবার আর একবার বলতেছি আমি, সাবজেক্টের স্থানে জিরান্ড বসবে, সুইমিং ইজ গুড ফর হেলথ, সুইমিং এখানে সাবজেক্ট, এবং সাবজেক্টের স্থানে আইএনজি যুক্ত ওয়ার্ডটি কি? জিরান্ড হয়েছে। দুই নম্বর বলছি অবজেক্টের স্থানে জিরান্ড, আই লাইক প্লেইং, আমি খেলা করা পছন্দ করি, প্লেইং পছন্দ করি, আমি এখানে অবজেক্ট প্লেইং। ভার্বের পরে আইনযুক্ত ওয়ার্ড অথবা ভার্বের কমপ্লিমেন্ট, মাই হবি ইজ গার্ডেনিং, এই ইজ গার্ডেনিং মানে ইজ হচ্ছে ফাইনিট বা ফাইনিট ভার্বের পরে আইনযুক্ত ওয়ার্ড, এটি ভার্বের কমপ্লিমেন্ট এবং এটি জিরান্ড। মাই এইম ইজ বিকামিং এ ডক্টর, এই বিকামিং এখানে জিরান্ড, ভার্বের পরে আইনযুক্ত ওয়ার্ড। প্রিপোজিশনের পরে আইনযুক্ত ওয়ার্ড কি হয়? জিরান্ড হয়। প্রিপোজিশন হচ্ছে অ্যাট, হি ইজ গুড অ্যাট পেইন্টিং, অ্যাটের পরে পেইন্টিং অবশ্যই জিরান্ড, এই নাউনের স্থানে বসছে। ক্লিয়ার? আমি একটি সেন্টেন্স লিখি, আমি বলছিলাম, আমি যদি বলি আই স এ প্লেইং
ক্রিকেটর, CRICKETER, ক্রিকেটর। তাহলে আই স এ প্লেইং ক্রিকেটর, আমি দেখেছিলাম একজন খেলোয়াড়কে যে খেলতেছে। আমি একজন খেলন্ত খেলোয়াড় দেখেছিলাম। এখানে প্লেইংটি জিরান্ড নয়, কারণ এই ক্রিকেটর হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ। আর এই প্লেইংটি বর্তমানে স্থির না, চলমান। বর্তমানে কি? চলমান। জিরান্ড হতে হলে এটি স্থির হওয়া লাগবে, স্থির নয়, এটি চলমান। যেহেতু এটি চলমান সেহেতু এটি জিরান্ড নয়। কি নয়? জিরান্ড নয়, জিরান্ড নয়। এটি সাধারণত মূলত প্রেজেন্ট পার্টিসিপল। আমি বলছিলাম আই লাইক প্লেইং, আই লাইক প্লেইং, আই লাইক প্লেইং বলছিলাম। এই প্লেইংটি জিরান্ড। এই প্লেইং জিরান্ড হলেও এই প্লেইং জিরান্ড নয়, এই প্লেইং প্রেজেন্ট পার্টিসিপল। খেয়াল করেন, একই শব্দ আমি যদি বলি দিস ইজ এ নাইস সুইমিং পুল, এই সুইমিং পুলটা কি? সুইমিং কি? এই পুল হচ্ছে নাউন, সুইমিং অ্যাডজেক্টিভ। সুতরাং এই সুইমিং হবে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আবার আমি বলছিলাম সুইমিং ইজ গুড ফর হেলথ, সেখানে সুইমিং ছিল কি? জিরান্ড। একই শব্দ ব্যবহার ভেদে কোথাও জিরান্ড, কোথাও প্রেজেন্ট পার্টিসিপল। আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের একটু সমস্যা হয়। আমরা আশা করি আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত সুন্দর করে দেখলে আপনাদের এই কনফিউশন দূর হবে। তো আমরা 4টি পয়েন্ট বলছি এখন পর্যন্ত। প্রিপোজিশনের পরে আইনযুক্ত ওয়ার্ড, নাউন, জিরান্ড, এবং আমরা বলছি যে এর আগেরটি বলছি ভার্বের পরে আইনযুক্ত ওয়ার্ড জিরান্ড, ভার্বের কমপ্লিমেন্ট জিরান্ড, অবজেক্টের স্থানে আইনযুক্ত ওয়ার্ড জিরান্ড, সাবজেক্টের স্থানে আইনযুক্ত ওয়ার্ড জিরান্ড। এই 4টি বলছি। এবারে আমরা বলবো কম্পাউন্ড নাউন। কিছু কম্পাউন্ড নাউন আছে 5 নম্বরে। কম্পাউন্ড নাউনের সাথে আইনযুক্ত ওয়ার্ডটি সাধারণত জিরান্ড হয়। কম্পাউন্ড নাউন এর মধ্যে আইএনজি যুক্ত ওয়ার্ডটি সাধারণত জিরান্ড হয়। আমি এখানে কিছু উদাহরণ দিয়ে দেখব। আমরা বললাম লাভিং হার্ট, লাভিং জিরান্ড, লাভিং হার্ট। ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং জিরান্ড। কিন্তু আইএনজি যুক্ত ওয়ার্ডটি যদি অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভ হয়, তবে তা জিরান্ড হবে না। জিরান্ড হবে না, ইহা প্রেজেন্ট পার্টিসিপল হবে। আমি আপনাদের এখান থেকে আরো কয়েকটি উদাহরণ দেখাই। আমি যদি বলি এখানে জিরান্ড এবং পার্টিসিপল দুটোই হয়, খেয়াল করেন।
আমি বললাম ওয়েটিং রুম, ওয়েটিং রুম, ওয়েটিং রুম। আর একটা বললাম রানিং ট্রেন, ওয়েটিং রুম, রানিং ট্রেন, ওয়েটিং রুম, রানিং ট্রেন। খেয়াল করেন রুম, এই ধরনের যে শব্দগুলো, এই শব্দগুলোর ক্ষেত্রে আমাদের একটা টেস্ট করতে হবে। আমরা ইজ এবং ফর দিয়ে টেস্ট করব। ইজ এবং ফর, ইজ এবং ফর কি হবে? আমরা বলবো রুম ইজ ওয়েটিং, রুম ইজ ওয়েটিং। আমরা বললাম ট্রেন ইজ রানিং, ট্রেন ইজ রানিং। রুম ইজ ওয়েটিং। আচ্ছা খেয়াল করেন রুম ইজ ওয়েটিং অর্থাৎ রুম অপেক্ষা করতেছে, কথাটির অর্থ সঠিক নয়। যদি আমরা বলি রুম ফর ওয়েটিং, এই অর্থটা সঠিক যে রুমটা কক্ষটি অপেক্ষা করার জন্য। তাহলে ইজ হলে অর্থটি সঠিক হয় না, কিন্তু রুম ফর ওয়েটিং দিলে অর্থটি সঠিক হয়। আবার বললাম ট্রেন ইজ রানিং, ট্রেনটি রানিং চলতেছে। কিন্তু যদি বলি ট্রেন ফর রানিং, ট্রেন ফর রানিং, এই অর্থটি 100% সঠিক হয় না। সুতরাং এটা সঠিক, এটা ভুল। যদি ইজ সঠিক হয় তখন হবে প্রেজেন্ট, প্রেজেন্ট পার্টিসিপেল। আর ফর যদি সঠিক হয় তখন হবে জিরান্ট। তাহলে আমরা বলতে পারি ওয়েটিং রুম, এটি প্রেজেন্ট পার্টিসিপেল নয়, এটি জিরান্ট। এই ওয়েটিং কি? জিরান্ট। তেমনিভাবে রানিং ট্রেন, ট্রেন ইজ রানিং, এটি প্রেজেন্ট পার্টিসিপেল, ট্রেন ইজ রানিং প্রেজেন্ট পার্টিসিপেল। জিরান্ট নয়। এভাবে আপনারা টেস্ট করবেন, অনেকগুলো টেস্ট করতে পারবেন। আমরা বলতে বলি ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স আমরা এইমাত্র বলছিলাম ড্রাইভিং, ড্রাইভিং লাইসেন্স। এখন লাইসেন্স ইজ ড্রাইভিং না লাইসেন্স ফর ড্রাইভিং? লাইসেন্স ফর ড্রাইভিং সঠিক হয়, সুতরাং এটি হচ্ছে জিরান্ট। এটি হচ্ছে কি? জিরান্ট। ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স জিরান্ট। লাইসেন্স ফর ড্রাইভিং, লাইসেন্স ইজ ড্রাইভিং, এটি হয় না। এইভাবে টেস্ট করলে আপনারা পারবেন। কিন্তু আপনি যদি বলেন সুইমিং পুল, শুধু সুইমিং পুল একটি কম্পাউন্ড নাউন, এক্ষেত্রে এই সুইমিংটা হবে জিরান্ট। কারণ পুল ইজ সুইমিং, এটি সঠিক নয়, হবে পুল ফর সুইমিং, পুল ফর সুইমিং। ফর দিয়ে যদি অর্থ সঠিক হয় তখন সেটি জিরান্ট হয়, পুল ফর সুইমিং। কিন্তু পুল ইজ সুইমিং এটি সঠিক নয়। কিন্তু যদি সেন্টেন্সটি এভাবে হয়, দিস ইজ আ নাইস সুইমিং পুল, এই সেন্টেন্সের মধ্যে যদি সুইমিং পুল হয় তখন এই সুইমিং পুল, এই সুইমিং তখন হয় অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ হলে সে পার্টিসিপেল হয়ে যায়। দেখছেন অনেক ঝামেলা আছে কিন্তু এখানে। আবার খেয়াল করেন, যদি কম্পাউন্ড নাউন হয় শুধু সুইমিং পুল, ড্রাইভিং লাইসেন্স, রানিং ট্রেন, ওয়েটিং রুম, এইভাবে শুধু কম্পাউন্ড নাউনগুলো যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে
এটাকে আপনি ইজ দিয়ে এবং ফর দিয়ে টেস্ট করবেন। যদি ইজ কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে, মানে ইজ দিয়ে যদি মেলে তখন প্রেজেন্ট পার্টিসিপেল। যদি ফর দিয়ে অর্থের সঠিক হয় তখন আর প্রেজেন্ট পার্টিসিপেল হবে না, তখন জিরান্ট। কিন্তু যদি কোনো সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হয় সেক্ষেত্রে আইএনজি যুক্ত ওয়ার্ডটি যদি অ্যাডজেক্টিভ হয়, আইএনজি যুক্ত ওয়ার্ডটি যদি অ্যাডজেক্টিভ হয় অবশ্যই সেই প্রেজেন্ট পার্টিসিপেল হবে। আশা করি আপনাদের বিষয়টি ক্লিয়ার হয়েছে। ছয় নম্বরটি দেখেন। 6 নম্বরে আমরা বলছি কিছু ফ্রেজ আছে, ক্যান নট স্ট্যান্ড, একটু লিখে নেবেন, ক্যান নট স্ট্যান্ড, ক্যান নট স্ট্যান্ড, ক্যান নট হেল্প, ক্যান নট স্ট্যান্ড, ক্যান নট হেল্প, ইট ইজ নো গুড, ইট ইজ নো গুড, it is no use, it is cannot stand, cannot help, it is no good, it is no use, would you mind, would you mind। এই পাঁচটার কথা বলছি আমরা এখানে, ক্যান নট স্ট্যান্ড, ক্যান নট বাট, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, উড ইউ মাইন্ড। এদের পরে আইএনজি যুক্ত ওয়ার্ড, এদের পরে আইএনজি যুক্ত ওয়ার্ডটি জিরান্ট হবে, জিরান্ট হবে। খেয়াল করেন, উদাহরণ দেখেন, I cannot stand taking cold coffee। ক্যান নট স্ট্যান্ডের পরে টেকিং ভার্বের সাথে আইএনজি হয়েছে, এখন এই টেকিংটা এখানে কি হবে? জিরান্ট হবে, কারণ ক্যান নট স্ট্যান্ড ফ্রেজের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সে জিরান্ট হয়। এক নম্বর কথা। দুই নম্বর কথা, টেকিং এটি চলমান নয়, এটি একটি স্থির বিষয়। টেকিংটি একটি স্থির প্রক্রিয়া, এটি চলমান নয়, সুতরাং একটি কি প্রেজেন্ট পার্টিসিপল হবে না, জিরান্ট হবে। যদি বলি উড ইউ মাইন্ড, উড আই ক্যানট স্ট্যান্ড মানে হতো সহ্য করা, আমি সহ্য করতে পারি না। কোল্ড কফি মানে কোল্ড কফি পান করা আমি সহ্য করতে পারি না, এর অর্থ। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড যদি কিছু মনে না করেন, লিভিং দ্য রুম, রুমটি ছেড়ে দেবেন, এভাবে রুমটি ত্যাগ করবেন। উড ইউ মাইন্ড লিভিং দ্য রুম, এখানে লিভিং হবে জিরান্ট। দেখেন বিষয়টি ক্লিয়ার হয় কিনা। ক্যান নট স্ট্যান্ড, ক্যান নট হেল্প, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, উড ইউ মাইন্ড, এদের পরে আইনযুক্ত ওয়ার্ডটি সাধারণত জিরান্ট হয়। It is no good, it is no good, copying in the exam, পরীক্ষার হলে নকল করা, কপি করা উচিত নয়। এই কপিইং এটি জিরান্ট। কপিং এখানে কি জিরান্ট। আমরা 6 নম্বরটা পড়লাম। 5 নম্বরে আমরা কম্পাউন্ড নাউন ব্যাখ্যা করেছি। কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে আমরা বলেছি ইজ এবং ফর দ্বারা আপনারা রিপ্লেসমেন্ট করবেন। ফর দ্বারা রিপ্লেসমেন্ট করলে জিরান্ট, ইজ দ্বারা রিপ্লেসমেন্ট করলে প্রেজেন্ট পার্টিসিপেল। কিন্তু যদি কোনো টেন্সের ভিতরে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় তখন সে প্রেজেন্ট পার্টিসিপেল হবে। 7 নম্বর দেখেন, পজেসিভের পরে পজেসিভ অ্যাডজেক্টিভ যাকে বলে, পজেসিভ অ্যাডজেক্টিভ, POSSIVE, পজেসিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভগুলো কি? পজিটিভ অ্যাডজেক্টিভ হলো, এভাবে আমি লিখে দিব একটা, মাই,
তারপরে আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার ইত্যাদি। এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এই পজিটিভ অ্যাডজেক্টিভ এর পরে আইএনজি যুক্ত ওয়ার্ড জিরান্ড হবে। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে আইএনজি যুক্ত ওয়ার্ড কি হবে? জিরান্ড হবে। যদি আমরা বলি এভাবে যে আই লাইক হার কুকিং। হার পজিটিভ অ্যাডজেক্টিভ, কুকিং ভার্বের সাথে আইএনজি, এটি জিরান্ড। আই লাইক হার কুকিং। যদি আমি বলি হি ইনসিস্টেড অন মাই গোয়িং। হি ইনসিস্টেড অন মাই গোয়িং, এই মাই পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে গোয়িং হবে জিরান্ড। ক্লিয়ার? পজিটিভ অ্যাডজেক্টিভের পরে আইএনজি যুক্ত ওয়ার্ডটি জিরান্ড হবে। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে আইএনজি যুক্ত ওয়ার্ডটি জিরান্ড হবে। ক্লিয়ার? আমরা এখন পর্যন্ত 7টি বলেছি। 1 নম্বরে আমরা বলছিলাম আইএনজি যুক্ত ওয়ার্ড সাবজেক্টের স্থানে বসবে, জিরান্ড হবে। অবজেক্টের স্থানে বসবে, জিরান্ড হবে। ভার্বের কমপ্লিমেন্ট বা ভার্বের পরে বসলে আইএনজি যুক্ত ওয়ার্ডটি জিরান্ড হবে। প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত ওয়ার্ডটি জিরান্ড হবে। কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে আইএনজি যুক্ত ওয়ার্ডটি ইজ এবং ফর দ্বারা রিপ্লেসমেন্ট করলে, ইজ দ্বারা রিপ্লেসমেন্ট করলে প্রেজেন্ট পার্টিসিপেল, এবং ফর দ্বারা রিপ্লেসমেন্ট করলে জিরান্ড হবে। এরপরে আমরা বলেছি পজিটিভ অ্যাডজেক্টিভের পরে আইএনজি যুক্ত ওয়ার্ডটি জিরান্ড হবে। ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, আই ক্যান নট স্ট্যান্ড, ক্যান নট বাট ইত্যাদির পরে, উড ইউ মাইন্ড ইত্যাদির পরে আইএনজি যুক্ত ওয়ার্ডটি কি হবে? জিরান্ড হবে। 8 নম্বর দেখেন সংক্ষিপ্ত নিষেধাজ্ঞা মূলক বাক্যে আইএনজি যুক্ত ওয়ার্ডটি সংক্ষিপ্ত নিষেধাজ্ঞামূলক বাক্যে আইএনজি যুক্ত ওয়ার্ডটি জিরান্ড হয়। যদি আমরা বলি নো স্মোকিং, নো পার্কিং, নো ফিশিং, মাছ ধরা যাবে না, এগুলো সব জিরান্ড। কারণ এই স্মোকিং, পার্কিং, ফিশিং এগুলো চলমান নয়, এগুলো স্থির। আপনি খেয়াল করবেন জিরান্ডের সাধারণত আইএনজি যুক্ত ওয়ার্ডটি সাধারণত চলমান থাকে না, স্থির প্রক্রিয়া থাকে। 9 নম্বর দেখেন। তো সুতরাং এই আইনযুক্ত ওয়ার্ডগুলো সংক্ষিপ্ত নিষেধাজ্ঞার ক্ষেত্রে কি হবে? স্টপ রাইটিং, স্টপ রাইটিং, এখানে আইনযুক্ত ওয়ার্ডটি কি হবে? জিরান্ড। 9 নম্বর দেখেন যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ দ্বারা বিশেষায়িত হবে। অ্যাডজেক্টিভ দ্বারা বিশেষায়িত হবে, অর্থাৎ আইনযুক্ত ওয়ার্ডটির আগে অ্যাডজেক্টিভ থাকবে। অ্যাডজেক্টিভ দ্বারা ওই আইনযুক্ত ওয়ার্ডটি কি হবে? মডিফাই হবে, বিশ্লেষণ করা হবে, বিশ্বায়িত করা হবে। তখন ওই আইনযুক্ত ওয়ার্ডটি কি হবে? জিরান্ড হবে। কারণ অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে কাকে? নাউনকে বা প্রোনাউনকে।
অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে নাউনকে বা প্রোনাউনকে, সেই নাউন বা প্রোনাউনটা আইনযুক্ত হয় অবশ্যই সে জিরান্ড হবে। যদি বলি আওয়ার টিচার provided a nice teaching, এই টিচিং ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এই নাইস হলো অ্যাডজেক্টিভ। তো কেমন টিচিং? নাইস টিচিং। তো নাইস শব্দটি টিচিংকে মডিফাই করেছে, বিশ্বায়িত করেছে, সুতরাং টিচিং কি হবে? জিরান্ড। যদি ভাবে বলি দ্যাট ওয়াজ আ ওয়ান্ডারফুল ট্রেনিং, এই ট্রেনিংটি জিরান্ড, কারণ এই ট্রেনিং শব্দটি ওয়ান্ডারফুল অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করা হয়েছে, সুতরাং ট্রেনিং হবে জিরান্ড। দ্যাট ওয়াজ আ ওয়ান্ডারফুল ট্রেনিং, এই ওয়ান্ডারফুল অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করা হয়েছে কাকে? ট্রেনিংকে, অর্থাৎ ট্রেনিং হবে জিরান্ড। একটু ভালো করে দেখেন, আপনারা এই বিষয়গুলো খুব সুন্দর করে উদাহরণগুলো, প্রতিটি উদাহরণ লিখে তারপরে প্র্যাকটিস করবেন। আশা করি জিরান্ড নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আমরা এবার দেখব পার্টিসিপেল। আজকের পর্বের এই পার্টের শেষ টপিক পার্টিসিপেল। পার্টিসিপেল খেয়াল করেন, পার্টিসিপেল কয় প্রকার? 3 প্রকার। তো 3 প্রকার পার্টিসিপেলের মধ্যে 1 নাম্বার হলো প্রেজেন্ট পার্টিসিপেল, 2 নাম্বার হচ্ছে পাস্ট পার্টিসিপেল, 3 নাম্বার হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। পারফেক্ট পার্টিসিপেল আমরা সবাই চিনব, হ্যাভিং এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, হ্যাভিং এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম, হ্যাভিং এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম। পারফেক্ট পার্টিসিপেল আমি 3 নাম্বারটা আগে দেখাই। পারফেক্ট পার্টিসিপেল, এখানে হ্যাভিং, HAVING, হ্যাভিং এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। হ্যাভিং এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম দেখলে আপনারা বুঝবেন এটি পারফেক্ট পার্টিসিপেল, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, সবাই চিনতে পারবেন। 2 নাম্বার বলছে পাস্ট পার্টিসিপেল, ভার্বের 3 নাম্বার ফর্ম এবং এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে। ভার্বের 3 নাম্বার ফর্ম এবং সে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হবে। যেমন যদি আমি বলি ইট ইজ ব্রোকেন চেয়ার, ইট ইজ ব্রোকেন চেয়ার, BROKEN, ব্রোকেন চেয়ার। কেমন চেয়ার? ভাঙ্গা চেয়ার, ব্রোকেন চেয়ার। তো ভার্বের 3 নাম্বার ফর্ম এবং এটা পাস্ট পার্টিসিপেল। ভার্বের 3 নাম্বার ফর্ম সাধারণত পাস্ট পার্টিসিপেল এবং এই পাস্ট পার্টিসিপেলটি হচ্ছে ব্রোকেন, এই ব্রোকেন হবে ভার্বের 3 নাম্বার ফর্ম এবং এটি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, অতএব এটি পার্টিসিপেল। তো পারফেক্ট পার্টিসিপেল এবং পাস্ট পার্টিসিপেল আপনারা সবাই চিনতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল নিয়ে, কারণ প্রেজেন্ট পার্টিসিপেলের গঠন প্রায় জিরান্ডের মতো। প্রেজেন্ট পার্টিসিপেল ভার্ব থেকে সৃষ্টি হয়, 1 নম্বর ভার্ব থেকে সৃষ্টি, ভার্ব থেকে উৎপত্তি, এবং ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়, সে অ্যাডজেক্টিভের স্থানে ব্যবহার করা হয়। জিরান্ড ব্যবহার হতো নাউনের স্থানে, আর এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়।
অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়। এবং এই কাজটি সাধারণত চলমান বা গতিশীল থাকে, চলমান বা গতিশীল থাকে। 5 নম্বরে টেন্সের 6টি কন্টিনিউয়াস প্রেজেন্ট পার্টিসিপল। টেন্সের 6টি কন্টিনিউয়াস প্রেজেন্ট পার্টিসিপল। আমরা প্রেজেন্ট পার্টিসিপেলের বিষয়গুলো শুনলাম। এটি ভার্ব থেকে সৃষ্টি হবে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং এটা স্থির থাকবে না, সে চলমান বা গতিশীল হবে। এবং এটি সাধারণত টেন্সের কন্টিনিউয়াস যেগুলো আছে 6টি কন্টিনিউয়াস, এই 6টি কন্টিনিউয়াসও প্রেজেন্ট পার্টিসিপল। আমরা এবারে দেখাবো প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার। আমরা সব বুঝতে পেরেছি যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে, সুতরাং অ্যাডজেক্টিভ যেখানে যেখানে বসতে পারবে প্রেজেন্ট পার্টিসিপল সেখানে সেখানে বসে তার ভূমিকা পালন করবে। নাম্বার 1, ইনট্রানজিটিভ ভার্বের পরে আইনযুক্ত ওয়ার্ডটি প্রেজেন্ট পার্টিসিপল হয়। ইনট্রানজিটিভ ভার্ব কি? ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেই ভার্বের অবজেক্ট থাকে না, যেই ভার্বের অবজেক্ট থাকে না, মানে অকর্মক ক্রিয়া, যেই ভার্বের অবজেক্ট থাকে না তার নাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যেই ভার্বের অবজেক্ট লেস, মানে অবজেক্ট থাকে না। 1 নম্বরে লিখেন প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। এক নম্বরে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পরে আইনযুক্ত ওয়ার্ডটি, ইনট্রানজিটিভ ভার্বের পরে আইনযুক্ত ওয়ার্ডটি, ইনট্রানজিটিভ ভার্বের পরে আইনযুক্ত ওয়ার্ডটি প্রেজেন্ট পার্টিসিপল হবে। উদাহরণ, the girl went dancing. The girl went dancing, এই ড্যান্সিংটি ওয়েন্টের পরে, অর্থাৎ এটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এর পরে কোনো অবজেক্ট নাই। তাই ইনট্রানজিটিভ ভার্বের পরে যে আইনযুক্ত ওয়ার্ড থাকে এটি পার্টিসিপল হবে, প্রেজেন্ট পার্টিসিপল, পিপি, প্রেজেন্ট পার্টিসিপল। 2 নম্বরে আমরা বলছি যে টেন্সের কন্টিনিউয়াস টেন্সের আইনযুক্ত ভার্বটি প্রেজেন্ট পার্টিসিপল। আমরা বলতে পারি she was catching fish, she was singing a song। এই সিঙ্গিং টেন্সের কন্টিনিউয়াস, এটি জিনার হবে, এগুলো সহজ আপনারা বুঝবেন। এরপরে পারফেক্ট কন্টিনিউয়াসও আছে, সমস্যা নাই, যেমন it has been raining, it has been raining since morning। তো এই রেইনিং RAINING, তো এই রেইনিং হচ্ছে হ্যাজ বিন এর পরে পারফেক্ট কন্টিনিউয়াসে, অবশ্যই এটি প্রেজেন্ট পার্টিসিপল হবে। আমরা বলছি টেন্সের ভিতরে 6টি কন্টিনিউয়াস
প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 6টি টেন্সের মধ্যে আইএনজি যুক্ত যে ভার্বটি সেটি প্রেজেন্ট পার্টিসিপেল হবে। আইএনজি যুক্ত ভার্বটি প্রেজেন্ট পার্টিসিপেল হবে। এবার 3 নম্বর দেখেন, অ্যাডভার্বের পরে, অ্যাডভার্বের পরে আইএনজি যুক্ত ভার্বটি, অ্যাডভার্বের পরে আইএনজি যুক্ত ভার্বটি সর্বদা প্রেজেন্ট পার্টিসিপেল হবে। কার পরে? অ্যাডভার্বের পরে। যদি আমরা বলি loudly speaking he became tired। লাউডলি হলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে আইনযুক্ত ওয়ার্ড, এটি অ্যাডজেক্টিভ অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেল পিপি। suddenly sudden, suddenly finding him I felt cool, suddenly এটা হচ্ছে অ্যাডভার্ব, ফাইন্ডিং হচ্ছে পিপি মানে প্রেজেন্ট পার্টিসিপেল। সাডেনলি ফাইন্ডিং হিম আই ফেল কুল, হঠাৎ করে খুঁজতে খুঁজতে তাকে আমি পেয়ে কি শান্ত হলাম। তো আমরা বলছি অ্যাডভার্বের পরে আইনযুক্ত ওয়ার্ডটি কি হবে? প্রেজেন্ট পার্টিসিপেল। এরপরে খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ 4 নাম্বার, একজন সাবজেক্ট, একটি সাবজেক্ট একাধিক কাজ করলে, একটি সাবজেক্ট একাধিক কাজ করলে অপেক্ষাকৃত যে পূর্বের কাজ, যে কাজটি আগে হয়, অপেক্ষাকৃত পূর্বের কাজটি আইএনজি যুক্ত ভার্ব হলে তা প্রেজেন্ট পার্টিসিপেল হবে। যেমন আমাদের যদি বলি কামিং টু দ্য ক্লাস, the teacher taught us English। এখন খেয়াল করেন, একজন টিচার, এই দ্য টিচার সাবজেক্ট দুটো কাজ করছে, ক্লাসে এসেছে এবং সে ইংরেজি শিক্ষা দিয়েছে। টটের কাজ করছে, কামের কাজ করছে। তো আগে সে ক্লাসে আসছে, অপেক্ষাকৃত পূর্বের কাজ, আগের কাজ ঠিক কাম, সে ক্লাসে এসেছে। তো আগে ক্লাসে এসেছে এবং এটা আইনযুক্ত ওয়ার্ড, অপেক্ষাকৃত পূর্বের কাজ, এটি হবে প্রেজেন্ট পার্টিসিপেল। একটি সাবজেক্ট একাধিক কাজ করলে অপেক্ষাকৃত পূর্বের কাজটি আইনযুক্ত হলে সেটি হবে প্রেজেন্ট পার্টিসিপেল। যদি বলি singing a song he became popular। Singing a song he became popular, সে পপুলার হয়েছে, তার আগে সে গান গেয়েছে। পূর্বের কাজ গান গাওয়া, এজন্য এটি হবে প্রেজেন্ট পার্টিসিপেল।
আশা করি আপনাদের বিষয়টি ক্লিয়ার হয়েছে। একটি সাবজেক্ট একাধিক কাজ করলে অপেক্ষাকৃত পূর্বের কাজটি আইনযুক্ত হয় এবং সেই আইনযুক্ত ওয়ার্ডটি প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটি নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। ভার্ব প্লাস আইনযুক্ত ওয়ার্ডটি যদি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তখন সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, আমরা এই বিষয়গুলো আলোচনা করলাম, এভাবে আপনারা প্রেজেন্ট পার্টিসিপলকে চিনতে পারবেন। আমি একটু প্রথম থেকে বলছি। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইনযুক্ত হয়ে সে অ্যাডজেক্টিভের কাজ করবে এবং তার প্রক্রিয়া সাধারণত চলমান থাকে। আর সাধারণত টেন্সের যে 6টি কন্টিনিউয়াস আছে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। নাম্বার 1, ব্যবহার করার ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি আইনযুক্ত ওয়ার্ড হয় সেই ইন্ট্রানজিটিভ ভার্বের পরে আইএনজি যুক্ত ওয়ার্ডটি প্রেজেন্ট পার্টিসিপল হবে। টেন্সের কন্টিনিউয়াসগুলো প্রেজেন্ট পার্টিসিপল হবে। অ্যাডভার্বের পরে আইনযুক্ত ওয়ার্ডটি প্রেজেন্ট পার্টিসিপল হবে। অ্যাডভার্বের পরে আইনযুক্ত ওয়ার্ডটি প্রেজেন্ট পার্টিসিপল হবে। টেন্সের কন্টিনিউয়াস প্রেজেন্ট পার্টিসিপল হবে। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে আইনযুক্ত ওয়ার্ডটি প্রেজেন্ট পার্টিসিপল হবে। একটি সাবজেক্ট যদি একাধিক কাজ করে অপেক্ষাকৃত পূর্বের কাজটি আইনযুক্ত হবে এবং সেই পূর্বের কাজটি কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। এবং আমরা শেষ নাম্বারে বলেছি ভার্বের সাথে আইনযুক্ত ওয়ার্ডটি যদি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ আমরা বলেছি আইনযুক্ত ওয়ার্ডটি ভার্ব থেকে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইনযুক্ত হয়ে সে অ্যাডজেক্টিভের কাজ করে। আর যদি সে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অবশ্যই সে অ্যাডজেক্টিভ হবে। আর অ্যাডজেক্টিভ হলে সে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। আর আপনারা আমাদের এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি জিরান এবং পার্টিসিপেল নিয়ে আপনাদের দ্বন্দ্ব থাকবে না, আপনাদের এই দ্বন্দ্বগুলোর অবসান হবে। আপনারা উদাহরণগুলো ভালোভাবে করবেন এবং যে কোনো একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার বই থেকে প্র্যাকটিস করবেন, আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। আমাদের এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিবেন। আমরা আজকের আলোচনা করলাম আমাদের এই পর্বে ভার্বের পরিচয়, ভার্বের ক্লাসিফিকেশন, ডায়াগ্রামটি দেখালাম। এখানে ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্বের শনাক্তকরণ, পরিচয় দেখালাম। নন ফাইনিট ভার্বের আমরা জিরান পার্টিসিপল নিয়ে আলোচনা করলাম এবং এর পরিচয়গুলো দিলাম, শর্ত, ব্যবহার। আশা করি আপনাদের উপকার হয়েছে এবং আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন, ভালো করে পড়বেন এবং প্র্যাকটিস করতে থাকবেন। আশা করি আপনাদের জিরান এবং পার্টিসিপল, আসলে এখানে দুইটি ভার্ব থেকে সৃষ্টি হয় এবং দুটোর সাথে আইএনজি থাকে। একটি ব্যবহার হয় নাউন হিসাবে, একটি ব্যবহার হয় অ্যাডজেক্টিভ হিসাবে। তারপরেও অনেক সন্দেহ থাকে। আমরা আশা করি আমাদের এই লেকচারটি সুন্দর করে দেখলে আপনাদের উপকার আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন। এই করোনা অতিমারের মধ্যে সবাই ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক পরিধান করবেন, সাবান পানি দিয়ে হাত ধৌত করবেন এবং বাসায় থাকার চেষ্টা করবেন। সকল আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।